মই ইনা তোমাক কিছুমান নোটছ দিছিলো কিহৰ ওপৰত এচিড আৰু ক্ষাৰকৰ ওপৰত চাবা এটা তাৰে ওপৰত মই অলপ ভিত্তি কৰি তোমালোকক অলপমান বুজাই দিম চেপ্টাৰটোৰ ওপৰত চাবা প্ৰথমতে চাবা এচিড কি বস্তু এচিড 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 কি বস্তু দিয়া চাবা তোমালোকে এচিড বোলা বস্তুটো পাইছাই যিবিলাক বস্তু তোমাৰ টেঙা সাধাৰণতে টেঙা যেনেকৈ তোমাৰ আমো টেঙা থাকে আম মিঠাও থাকে টেঙাও থাকে কেঁচাতে টেঙা থাকে তাৰপিছত তোমাৰ কি বুলি বিলাহী টেঙা তাৰপিছত তোমাৰ নেমু টেঙা টেঙা তাৰপিছত তোমাৰ তেতেলী টেঙা টেঙা হয়নে নহয় এইবোৰ গতিকে টেঙা জাতীয় বস্তুৱেই এচিড যিবিলাক বস্তুৰ সোৱাদ টেঙা তাতে এচিড আছে মানে তাৰপিছত এচিড তুমি সেনেকৈ বুজিব পাৰা আৰু বুজিব পাৰা এটা বস্তু চাবা এইটো হ'ল আমাৰ কি যিটো মই কম এইটো হ'ল আমাৰ মানে ৰাসায়ন বিজ্ঞানৰ মতে মানে কেমিকেল তাৰ ডেফিনেশ্যনটো কেমিকেলি কেনে চাবা যিবিলাক বস্তুৱে বা পদাৰ্থই পানীত দ্ৰবীভূত অৱস্থাত হাইড্ৰোজেন আয়ন অৰ্থাৎ H+ মুক্ত করে তাক এসিড বলা হয় চাবা যিবিলাক পদাৰ্থ অৰ্থাৎ ধৰা তুমি যিকোনো বাছিল ধৰা এটা ধৰা তুমি হাইড্ৰো HCl বাছিল বাছিল না ইয়াক যদি তুমি কি কৰা পানীত লগলগে দিয়া ই কি উৎপন্ন কৰিব জানো ই হাইড্ৰোজেন আয়ন মুক্ত কৰি দিব হাইড্ৰোক্লোৰিক এসিড যদি পানীত লগলগে দিয়া ই কি কৰিব সবে হাইড্ৰোজেন আয়ন মুক্ত কৰিব নোৱাৰে গতিকে সেই নোৱাৰা এটা এসিড নহয় কিন্তু যিবিলাকে পাৰে যিবিলাক পদাৰ্থ এনে ধৰণৰ যিবিলাক পদাৰ্থ HCl H2SO4 এটো হল হাইড্ৰোক্লোৰিক এসিড এটো হল সালফিউৰিক এসিড এটো হল নাইট্ৰিক এসিড এনে ধৰণৰ পদাৰ্থ যেটা কি কৰে পানীৰ লগত বিক্ৰিয়া কৰে কি কৰে হাইড্ৰোজেন আয়ন মুক্ত কৰে আৰু সেই কাৰণে এইবিলাক পদাৰ্থক আমি কি কম এসিড বুলি কম পাইছা বুজি কিন্তু সব পদাৰ্থ বিলাকে হাইড্ৰোজেন আয়ন মুক্ত কৰিব নোৱাৰে এতিয়া তুমি যদি সোডিয়াম ক্লোৰাইড লোৱা এটো যদি পানীৰ লগত লগলগে দিয়া ই হাইড্ৰোজেন আয়ন মুক্ত কৰিব নোৱাৰে সেই কাৰণে সোডিয়াম ক্লোৰাইডটো এটা কি এসিড নহয় বুজি পাইছো হল এসিড টাইপস যদি মই এসিডৰ সোৱাদৰ লগত কম সোৱাদ এসিডৰ সোৱাদ কি টেঙা তাৰপিছত মই তোমালোকক সেইদিনা ক্লাছতো দেখাইছিলো লিটমাছ কাগজ লিটমাছ আমাৰ দুই প্ৰকাৰৰ থাকে এটা থাকে ৰঙা এটা থাকে নীলা তুমি কি কৰা এই নীলা লিটমাছ এখন তুমি কি কৰা টেঙা কাজিটেঙা অলপ নেমু চেপি দিয়া দে তুমি কি হ'ব তো ৰঙা হৈ যাব কালাৰটো গতিকে কি গম পালা তুমি অৰ্থাৎ এসিডে নীলা লিটমাছ ৰঙা কৰে অৰ্থাৎ তোমাৰ এসিডৰ আমি এটা আৰু কি গম পালো তাৰ প্ৰপাৰ্টি এটা গম পালো
যে কি কৰে এচিডে কি কৰে নীলা লিটমাছ ৰঙা কৰে এচিডৰ সোৱাদ কি টেঙা এচিডে কি কৰে হাইড্ৰোজেন আয়ন মুক্ত কৰিব পাৰে কিতে পানীত দ্ৰৱীভূত অৱস্থাত ক্লিয়াৰ হৈছে এখিনি বস্তু হ'ব তাৰপিছত চাবা ক্ষাৰক কি বস্তু ক্ষাৰক যিবিলাক পদাৰ্থই পানীত দ্ৰৱীভূত অৱস্থাত OH আয়ন আয়ন মুক্ত কৰে তাক ক্ষাৰক বোলা হয় এতিয়া মোক তোমালোকে কি আৰু ধুনাই প্ৰশ্ন নকৰিবা আয়ন কি বস্তু তোমালোকক মই ধুনিয়াকে আয়ন কি বস্তু বুজাই দিছো এদিন নিশ্চয় গতিকে এইটো তুমি ভালকে চাই ল'বা আগৰ ভিডিঅ দিয়া আছে আয়ন কি বস্তু আকৌ চাবা ভালকে কি বস্তু চাও আগতে আছিল কি যিবিলাক পদাৰ্থই হাইড্ৰোজেন আয়ন মুক্ত কৰে সেইবিলাক কি কয় এসিড বুলি কয় ইবাৰে মনত ৰাখা যে যিবিলাক পদাৰ্থই OH আয়ন মুক্ত কৰে OH এটো কয় হাইড্ৰোনিয়াম OH আয়ন মুক্ত কৰে সেইবিলাক পদাৰ্থক কি বুলি কোৱা হয় এসিড বুলি কোৱা হয় সৰি সেইবিলাক পদাৰ্থক ক্ষাৰক বুলি কোৱা হয় আচ্ছা বুজি ক্ষাৰকৰ সোৱাদ কেনেকুৱা তিতা আৰু কি কৰে ৰঙা লিটমাছ নীলা কৰে তুমি যদি কি ক্ষাৰক মানে কি আমি যে ধৰা এই ঘৰত তোমালোকে খাৰ খুৱাই কি বুলি কলৰ পৰা যি বনাই সেইটো খাৰ সেইটো সেই তাৰ বিধপালন তুমি কি কৰা এটুকুৰা ৰঙা লিটমাছ কাগজত এনেকে পেলাই দিয়া পেলাই দিলে কি হ'ব যেখিনি এৰিয়াত তুমি পেলাইছা সেইখিনি এৰিয়া ৰঙাৰ জেগাত নীলা হৈ যাব পেছা বুজি গতে বুজি পালা ক্ষাৰক কি বস্তু আৰু এসিড কি বস্তু মনত ৰাখা এইটো কথা ক্ষাৰকৰ উদাহৰণ দিলো মই এতিয়া সোডিয়াম হাইড্ৰক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড পটাসিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড গতিকে এইবিলাক হল ক্ষাৰকৰ উদাহৰণ তাৰপিছত চাবা তাৰপিছত সূচক কি বস্তু সূচক কি বস্তু সূচক হৈছে এনে কিছুমান বস্তু যিবিলাকে কি কৰে ক্ষাৰ বা এসিডৰ উপস্থিতিত তাৰ ৰঙৰ পৰিৱৰ্তন কৰে বুজি পাইছা সূচক এনেহেন বস্তু হ'ব বাকি
নেক্সট তোমাৰ এটা কোৱেশ্চন এটা দিয়া আছিল যে কি আছিল কোৱেশ্চনটো যে তিনিটা পৰীক্ষা নল দিয়া আছিল তোমাক তিনিটা পৰীক্ষা নল তিনিটা পৰীক্ষা নল দিয়া হৈছে তোমাক তাতে তোমাৰ এটাত কি দিয়া আছে তোমাৰ এটাত দিয়া আছে পাতিত পানী এটাত দিয়া আছে এসিড এটাত দিয়া আছে ক্ষাৰ এটাত দিয়া আছে পাতিত পানী এটাত দিয়া আছে এসিড এটাত দিয়া আছে ক্ষাৰ তে পাতিত পানী কি বস্তু চাও পাতিত পানী হল এনে পানী যত মানে একো মানে অশুদ্ধ বস্তু নাথাকে একদম বিশুদ্ধ একদম মানে এতে পানীৰ মানে একো নাথাকে দিয়া বেয়া ভাল একো বস্তু নাথাকে একদম পিওর পানী পাতিত পানী এই ধৰা আমাৰ যে হেই ইনভাৰ্টাৰৰ যে পানীটো ব্যৱহাৰ কৰো সেইটো মোটামুটি পাতিত পানী তাত মানে একো নাথাকে বুজি পাইছা যদি আমাৰ পানীত বহুত পদাৰ্থ লগ লাগি থাকে সেইকাৰণে আমাৰ কি পানী বিদ্যুতৰ নে সুপৰিবেশী কাৰণ আমি পানী যদি আমাৰ এটো যদি পানী লওঁ তুমি এটা ইলেক্ট্ৰিসিটি দি দিয়া তাৰ মানে যদি ইনকে বিদ্যুৎ পাস হ'ব সেইকাৰণে আমাৰ হাতে দি ইনকে লালি হেই হয় আমাৰ শর্ট কৰে আমাৰ কিন্তু যদি কি কৰা কিন্তু এই যে তোমাৰ পাতিত পানীত থাকি তোমাৰ একো কিন্তু শর্ট করবার নাই কারণ কি তাত মানে একো বেয়া পদার্থ নাথাকেই সেইকাৰণে চাবা এতিয়া তোমাক প্ৰশ্নটো হচ্ছে কি তোমাক মানে কি করছি এটা ৰঙা লিটমাস দিছি এটো কৰা ৰঙা লিটমাস ৰঙা রেড লিটমাস রেড লিটমাস দিছি এই রেড লিটমাস টুকুৰাৰ সহায়ত তোমাক দেখুৱাবৰ যে কি জানা এই ড্ৰসমূহত মানে তোমাক আমি চাও আমাক কোৱেশ্চন উঠাই দিছি যে এটো পাতিত পানী এটো এসিড এটো ক্ষাৰ কিন্তু তোমাক যেতে দিব তোমাক মানে দিছি এখানে নাম কথা কোনাই এটো কি নাম কোনাই এটো কি নাম কোনাই এটো কি নাম কোনাই তোমাক এটা ৰঙা লিটমাস টুকুৰা দিছি তে ৰঙা লিটমাস টুকুৰাৰ সহায়ত এটো কিহৰ ড্ৰপ এটো কিহৰ ড্ৰপ এটো কিহৰ ড্ৰপ তুমি এটা নিৰ্ণয় কৰিব লাগে চাবা কিংকে কৰিম আমি এটা প্ৰথমতে আমি কি কৰিম জানো না প্ৰথমতে আমি এই জিপে তোমাৰ ৰঙা লিটমাস কাগজ আছিল তাতে আমি প্ৰতিটা দ্ৰৱৰে অলপ অলপ লৈ ইনকে ফেলে দিম অলপ অলপ প্ৰথমতে ধৰা এটো নাম দিলো এ এটো নাম দিলো বি এটো নাম দিলো সি আমাক এইখিনি এক টুকুৰা দিছে দে আমাক এক টুকুৰা দিছে আমাক তাৰ আমি কি করলো আমি প্ৰথমতে কি দিলো ভিজে দিলো এ টু দিলো তাৰপিছত আমি বি টু দিলো তাৰপিছত আমি সি দিলো প্ৰত্যেকটা এক লাখ লাখ আমি দিলো দিয়াতে গম পালো এৰে কোনভাবে এটা দিওতে কি হৈছে ইয়াৰ ৰঙাৰ পৰা ই কি হৈছে নীলা হৈছে ৰঙাৰ পৰা ব্লু হৈছে ৰেডৰ পৰা ব্লু হৈছে গলে তেতিয়া আমি গম পাম ৰঙা লিটমাস দিছিল তো ৰঙা লিটমাস দিছি তো ৰঙা লিটমাস নীলা করছে এটা গতে ৰঙা লিটমাস নীলা কায় করে ক্ষাৰকে করে গতিকে এই তিনটাৰ যোনটো দ্ৰৱৰ পানীখিনি মানে যোনটো দ্ৰৱখিনি দিয়াৰ লগে লগে ইয়াৰ ৰঙা ৰংটো নীলা হৈছে সেইটো আমি কি বুলি কম ক্ষাৰক বুলি কম ধৰা হল আমাৰ সি নম্বৰ দ্ৰৱটো যেতে দিছিলো আমি তেতিয়া এটো কি হৈছিল ৰঙাটো নীলা হৈছিল বুজিছা গতিকে তেতিয়া আমি কি কম এটো ক্ষাৰক বুলি কম তাৰপিছত নেক্সট হল এটো তাহলে তুমি কি কৰা এটোতো আর এটোতো রঙা আছিল কিন্তু এবারে কি হল ব্লু হয়ে গেল তাহলে দুটা ভাগ করা সিরিডিয়াম আছে দি
চি ৰেডি কি কৰা চি ৰেডি বাকি দুটা ড্ৰপ আছে আমাৰ এটা তোমাৰ চিনাক্ত হলে খাৰক বুলি বাকি দেখিল এ আৰু বিৰ দুটা ড্ৰপে কি কলা তুমি এতে একবাৰকে ঢালি দিলা ঢালি দিওঁতে গম পালা কোনভাই এটা দিওঁতে কি হৈছে ইয়াৰ যিটো নীলা কালাৰ আছিল ব্লু কালাৰ আছিল এইটো ৰঙা কৰি পৰিৱৰ্তন হৈছে ৰঙা হৈ গৈছে কিন্তু ৰঙা হতে মই কি গম পাইছো কি ৰঙা নীলা প্লাস ৰঙা কৰে এচিডে কৰে গতিকে গম পালো মই যোনটো ড্ৰপ দিয়াৰ লাগে ইয়াৰ ৰংটো নীলাৰ পৰা ৰঙা হৈছে সেইটো হ'ব আমাৰ এচিড ধৰা হ'ল মই বি নম্বৰটো দিওঁতে হৈছিল গতিকে তেতিয়া কম মই বিটো হ'ব কি এচিড তাৰপিছত যোনটো দিওঁতে আমি দুটা ড্ৰপ দিলো দুটা ড্ৰপ দিওঁতে এটাই কৰলা কি নীলাৰ পৰা ৰঙা কৰলা কিন্তু এটাই ৰঙৰ একো পৰিৱৰ্তনে নকৰলা আৰু সেইটো হ'ব আমাৰ কি পাতিত পানী ধৰা হ'ল সেইটো এ বুজি পাইছা পুৰাকে লিখি দিছো মই নোটটো পুৰাকে চাবা হ'ল তাৰপিছত চাও খানেন্দ্ৰিক সূচক খানেন্দ্ৰিক সূচক এটো কি বস্তু চাৰিটা আমাৰ কিছুমান এনেহেন বস্তু আছে এনেকুৱা বস্তু আছে যিবিলাকক কি কৰা জানো না তুমি এনেকুৱা ধৰা কিবা বস্তু এনে বস্তু কিমান থাকিল তাত যদি তুমি কি কৰা হৈ এচিড নহলে খাৰক এচিড নহলে খাৰ যদি লগে দিয়া কি গম পাবা ইয়াৰ এই যিটো পদাৰ্থ আছিল ইয়াৰ যিটো আমাৰ গন্ধ স্মেল তাৰ কিবা পৰিৱৰ্তন হৈছে তেনেবিলাক বস্তু কি কয় খানেন্দ্ৰিক সূচক বুলি কোৱা হয় তাৰ উদাহৰণ হ'ল আমাৰ লং এই যে আমি লং গৰম মছলাত যে লং থাকে সেইটো তাৰপিছত তোমাৰ পিয়াজ তাৰপিছত ভেনিলা এই ভেনিলা জানো নে নাজানো ভেনিলা ফ্লেভাৰৰ সেই আইসক্ৰীম খাও ভেনিলা ফ্লেভাৰৰ তুমি কেক খাও গতিকে এইবিলাক বস্তু কি হয় জানো না যেতিয়া তুমি তাত হৈ এচিড নাইবা বেজ মানে খাৰ এই দুটা বস্তু কোনটা এটা দিলি কি হয় আহাৰ যিটো গন্ধৰ অলপ পৰিৱৰ্তন ঘটে আৰু সেইবিলাক বস্তুক সেইকাৰণে কি কয় খানেন্দ্ৰিক সূচক বুলি কোৱা হয় হ'ব খানেন্দ্ৰিক সূচক বুজি পাইছা নেক্সট চাওঁ আমি এচিডৰ ধাতুৰ সৈতে বিক্ৰিয়া এচিডে ধাতুৰ লগত কেনেদৰে বিক্ৰিয়া কৰে এচিড তুমি যি কৰল ধাতু মানে কি ধাতু মানে জানো না কি বস্তু যিবিলাক টান চিকমিকনি থাকে কিছুমান পদাৰ্থৰ যেনে এটা লোহা
লোহা তাম সোণ তাৰপিছত ধৰা ৰূপ সোডিয়াম পটাছিয়াম তাৰপিছত ধৰা জিংক তাৰপিছত ধৰা আৰু কি আছে এলুমিনিয়াম আছে এলুমিনিয়াম এইবোৰ কি এইবোৰ হল কি ধাতু এইবোৰ কি ধাতু গতিকে আহাৰ লগত এইবিলাক বস্তুৰ লগত এচিডে কেনেধৰণে বিক্ৰিয়া কৰে তাৰ বিষয়ে আলোচনা কৰিম আমি এইবিলাকৰ লগত এচিডে কেনেধৰণে বিক্ৰিয়া কৰে কেনেধৰণে কি উৎপন্ন কৰে মানে ধৰা কেনে কেছটো কি এটা ধৰা তোমাৰ সোডিয়াম আছে তাৰ লগত তুমি এচিড লগাই দিলা হাইড্ৰক্লৰিক এচিড উৎপন্ন কি হ'ব মানে সদায় মনত একদম সহজ উৎপন্ন কি হ'ব মনত এটা স্টাইলটো মনত ৰাখলি পাৰবাই আৰু সাধাৰণতে আমাৰ মেইন কথাখিনি হল কি জানা এচিড এটাই যেতিয়া ধাতুৰ লগত লগ লাগি সদায় কি উৎপন্ন কৰে জানা না সদায় উৎপন্ন কৰে লৱণ মানে সল্ট আমি যে খাওঁ লৱণ আৰু হাইড্ৰোজেন গ্যাস সদায় মনত ৰাখবা যদি কোনো এটা এচিডে ধাতুৰ লগত লগ লাগে সদায় উৎপন্ন হ'ব লৱণ আৰু হাইড্ৰোক্লোৰিক এচিড চাবা এটা মই এটা এক্সাম্পল দিম ধৰা তোমাক এটা এচিড দিছি HCl ইয়াৰ নাম হ'ল হাইড্ৰোক্লোৰিক এচিড ইয়াৰ নাম হাইড্ৰোক্লোৰিক এচিড তাৰ লগত লগ দিছে যিকোনো ধাতু ধৰিলেও মই সোডিয়াম এটো হল সোডিয়াম নামৰ ধাতুটো লগাইছো উৎপন্ন কি হ'ব মনত ৰাখা উৎপন্ন কি হ'ব সদায় হাইড্ৰোজেন গেছটো সদায় কি একলাগে ওলাই আহিব এটো ওলাই থাকিল কি ক্লোৰিন আৰু সোডিয়াম এটো উৎপন্ন হ'ব সোডিয়াম ক্লোৰাইড সদায় মনত ৰাখা ধাতুটো আগত এতে যিটো কয়টো পাছৰ হৈ যাব বুজি পাইছা আমি আৰু এটা উদাহৰণ লওঁ ধৰা তোমাক এবাৰে দিছি ধৰা মেগনেছিয়ামৰ লগত কি দিছে জানা H2SO4 এটো মানে হল সালফিউরিক এসিড মেগনেছিয়ামৰ ধাতু উৎপন্ন কি হ'ব প্ৰথমতে হাইড্ৰোজেনটো উৎপন্ন হবে মাস্ট বি থাকিল কি হাইড্ৰোজেনটো গুছি গেলি থাকি এটোটো গতিকে কি হ'ব মেগনেছিয়াম সালফেট এটো নিছনাই এটোৰ লগত এটো লগ লাগছি এটোৰ লগত এটো লগ লাগব এই কথা তাৰপিছত হ'ব এনেহেন বস্তুটো মানে এচিডে ধাতুৰ লগত বিক্ৰিয়া কৰি এনে ধৰণে কি কৰে এচিডে ধাতুৰ লগত লগ লাগি কি কৰে লৱণ আৰু হাইড্ৰোজেন গ্যাস উৎপন্ন কৰে সদায় মনত ৰাখিব কথা তাৰপিছত চাবা তাৰ কাৰণে তো মোক পৰীক্ষা দিছি এটো বুজাৰ কাৰণে তো পৰীক্ষা দিছিল মই চাবা কেনে পৰীক্ষাটো তোমাক এটা টেষ্ট টিউব এটা লগাই দিছি টেষ্ট টিউবত তুমি অলপ লঘু হাইড্ৰোক্লোৰিক এচিড ললা HCl ললা লঘু হাইড্ৰোক্লোৰিক এচিড ললা হয় না তাৰপিছত কি কৰা আছে কেটামান জিংকৰ টুকৰা
ফেলে দিলা ফেলে দিলে তোমাৰ কি হ'ব জানা না যেতিয়া ফেলে দিবা লাহে লাহে ইংগে গ্যাস নির্গত হবে ধরব নির্গত গ্যাস কিন্তু তুমি কি করলা হেদি তোমার ধরো লবর হ্যান্ড একবার একটা বস্তু ইংগে সেই করে দিলা হেদি বন্ধ করে দিলা আর এটা পাইপ এডাল খুঁড়াই দিলা হেদি পাইপ ডাল এনেকে যাই ধৰা পানীৰ হাজটা পাইপ ডাল ইংগে রিলিজ করে দিলা তাহলে কি হবো যদি হেদি গ্যাস যায় হেদি বুরবুরনির সৃষ্টি করব নিশ্চয় গ্যাস গেলি গ্যাসটো গেলি বুরবুরনির সৃষ্টি করব এটা উৎস কি বুরবুরনি কিন্তু বুরবুরনি হলি গ্যাসটো কি হবে আমি তো গম পা নাই তে বুরবুরনি হচ্ছে তো অক্সিজেন গ্যাসের কারণে হব পারে কার্বন ডাই অক্সাইডের কারণে বুরবুরনি উঠা পারে গতিকে আমি যেটো হাইড্রোজেন গ্যাস এটা কথা কি অমন ধারণা এরে অস্ত্র যদি আমি এটা কি করু জ্বলি থাকা মোমবাতি এটার শিখা এটা আনো ধরলু ইংকে মই কি বুঝা না এই গ্যাস এই যে জ্বলি যে আছিল এই আমার কি বলি দেওয়ালি যে আমার কি হয় ফুল সাইডে জ্বলি সব ফটফট করে উঠেছি এটাও তুমি এই যদি মোমবাতিটা যদি এর অস্ত্রটা না এই গ্যাসটো ওলে খুঁজি গ্যাসটো তার অস্ত্র কি শিখা ডাল ফটফট করে উঠল গতি সেই উঠা পরিঘটনাটো আমাক কি বুজাব যে এই গ্যাসটো হ'ব হাইড্রোজেন গ্যাস মানে সেই শব্দটো বা হেনেন চটফটে আকলে কি গ্যাসে উঠাব পারে হাইড্রোজেন গ্যাসে উঠাব পারে পয়সা বুজি গতি এটোই পরীক্ষাটো মন থাকব সদায় মন ৰাখিবা কি হ'ব এসিড যোগ যিকোনো ধাতু হ'ব পারে সমান লবণ যোগ হাইড্রোজেন এর কথা একদম নিট এন্ড ক্লিন মনে রাখা এসিডে ধাতুর কার্বনেটর লগত লগ লাগিলে ইবারি এসিডক আমি কার লগত লগ লগাম ধাতুর কার্বনেট এটা সব কার্বনেট কি জানা না কার্বনেট মানে হল CO3 এটো হল কার্বনেট এটা ধাতুর কার্বনেট মানে যিকোনো এটা ধাতুর কার্বনেট ধরা এটা সোডিয়াম হ'ব পাৰে সোডিয়াম কার্বনেট হ্যাঁ পটাশিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট যিকোনো ধাতু এটাৰ মানে কার্বনেট হ'ব লাগিব হৈছে কথাটো হৈছে যিকোনো ধাতুৰ মানে কার্বনেট কার্বনেট মানে হল CO3 তারে আগত যিকোনো ধাতু হইবা পারে ধরা এটা সোডিয়াম কার্বনেট জিঙ্ক কার্বনেট হইবা পারে জিঙ্ক কার্বনেট হেনেকে ম্যাগনেসিয়াম কার্বনেট হইবা পারে হেনেকে ক্যালসিয়াম কার্বনেট হইবা পারে এটো আমি অলরেডি পাইছো ক্যালসিয়াম কার্বনেট সুনোর চ্যাপ্টারত পাইছো আমি তাহলে কি হইবা পারে কপার কার্বনেট হেনেকে অস্ত্র কার্বনেট আছে ধাতুর কার্বনেট এই ধাতুর কার্বনেট বিলাকে যদি কি এসিডৰ লগত লগ লাগে এসিডৰ লগত লগ লাগে তেতিয়া মানে কি উৎপন্ন হয় এই বিষয় আমাক তোমাক ক'ব দিছে এতিয়া তোমাক এই কথাটো জানাৰ কাৰণে এটা পৰীক্ষা দিছি পরীক্ষাটা মনে রাখবা দুটা পরীক্ষা নলেজি তোমাক তারে আগতে দেখো মনে রাখা সোডিয়াম
কার্বনেট এটো হল কি সোডিয়াম কার্বনেট আর তারে আগত যদি এটা H থাকে CO3 এর আগত যদি এটা H যদি থাকে তাক আমি কি নামে জানো না এটুক নাম কও আমি সোডিয়াম বাইকার্বনেট ইয়ার নাম হবো সোডিয়াম বাইকার্বনেট হেনেকে তোমার এটুর নাম হবো ম্যাগনেসিয়াম বাইকার্বনেট এটুর নাম হবো ক্যালসিয়াম বাইকার্বনেট না কথা বুঝি পাইছা হইছে কথাটো একদম সহজ গতিকে চাবা এতিয়া তোমাক কৈছে কি কার্বনেট আৰু বাইকার্বনেট ধাতুৰ কার্বনেটৰ লগ লগাব নহলে বাইকার্বনেট উৎপন্ন একে বস্তুই হ'ব চাবা এতিয়া তোমাক কি কৈছি যে দুটা পৰীক্ষা লবা দিছি এটা লৈছো ধৰা প্ৰথমটোত লৈছো A2 আৰু B2 ধৰা A2 লৈছো মই সোডিয়াম কার্বনেট আর নেক্সটত লৈছো মই সোডিয়াম বাইকার্বনেট এটা লৈছো তার পিছত তাতে আমি কি যোগ দিছো জানা না এই দটা দ্রবতে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড এটো তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ দিছো এনে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা আমার কি আছিল সোডিয়াম কার্বনেট সোডিয়াম বাইকার্বনেট দিছিল তাতে আমি কি করল ধরাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড লগ লগালো এটা উৎপন্ন কি হ'ব চাবা এটা উৎপন্ন কি হ'ব চাবা আর আমি কি করলো দটা আমার এহেদি এটা কি পাইপ ফিট করলো আমার আগত তো নিছ না এদেও এহেদিও পাইপ এটা ফিট করলো এহেদিও পাইপ এটা ফিট করলো পাইপ ফিট করলো পাইপ মুখা যায় চাবা এটা গতি সোডিয়াম কার্বনেট এটো কালত লগ লগালো মই হাইড্রোক্লোরিক অ্যাসিডৰ লগ লগালো উৎপন্ন কি হ'ব চাবা উৎপন্ন হ'ব সোডিয়াম ক্লোরাইড যোগ পানি যোগ কার্বন ডাই অক্সাইড বুঝি পাইছা নেক্সট সোডিয়াম বাইকার্বনেট এলো তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড লগ লগালা উৎপন্ন কি হ'ব সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O প্লাস কার্বন ডাই অক্সাইড বস্তুখিনি একে উৎপন্ন হ'ব বুঝি পাইছা হ্যাঁ সেই একেদৰে আমি যদি এটা কি লগাম দা ধৰা এটা মই ম্যাগনেসিয়াম কার্বনেট এতুৰ লগত হাইড্ৰোক্লোরিক অ্যাসিড লগ লগালো উৎপন্ন কি হ'ব ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি আৰু কার্বন ডাই অক্সাইড এই পানি আৰু কার্বন ডাই অক্সাইড এটো সবতে উৎপন্ন হ'ব পৰিৱৰ্তন হ'ব মাত্ৰ এখিনি এটা আছিল তোমাৰ সোডিয়াম এটা আছিল ক্লোরিন হিকাৰণে সোডিয়াম ক্লোরাইড গঠন হৈছে এটা আছিল ম্যাগনেসিয়াম এটা আছিল ক্লোরিন গতিকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠন হৈছে সেই একেদৰে তোমাৰ ম্যাগনেসিয়াম বাইকার্বনেটৰ লগত যদি মই হাইড্ৰোক্লোরিক অ্যাসিড লগ লগাম উৎপন্ন হ'ব ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড একে একে উৎপন্ন হয় মানে ম্যাগনেসিয়াম কার্বনেট লগাও ম্যাগনেসিয়াম বাইকার্বনেট লগাও তার লগত যদি একেটা অ্যাসিডে যদি যোগ করা উৎপন্ন একে একে হ'ব এটো নিছনা বুঝি পাইছা রিফিল নাও পড়ে লব তাৰপিছত চাবা এটো ম্যাগনেসিয়াম বাইকার্বনেট কি লগ লাগিল হাইড্ৰোক্লোরিক অ্যাসিডৰ লগ লাগিল উৎপন্ন কি হ'ব ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানি আৰু কার্বন ডাই অক্সাইড সেম উৎপন্ন হ'ব
পানী আৰু কাৰ্বন ডাই অক্সাইড এইকেইটা যদি হলে উৎপন্ন হ'ব কম্পালসৰি মানে চেঞ্জ হ'ব এখিনি মাত্ৰ এটো নিচিনা একে এতে আছিল সোডিয়াম ক্লোৰাইড এখানে সোডিয়াম ক্লোৰাইড উৎপন্ন হৈছে সোডিয়াম ক্লোৰাইড সেম কথা মনত ৰাখা ভালকে বুজি নাপালে মোক ফোন কৰি সুধিবা হ'ব এটো তাৰপিছত তানো চাবা নেক্সট চাবা নেক্সট মানে আলটিমেটলি কথাটো কি যে তুমি ধাতুৰ কাৰ্বনেট লুগা বা বাইকাৰ্বনেট লুগা কার লগত যোগ দিয়া তুমি যিকোনো এটা এসিডৰ লগত লগ লগে দিয়া উৎপন্ন হলে কি হ'ব এই যে সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম উৎপন্ন হয় যেটা কি एक्चुअली এটা লবণ নহয় মই আগতে মই কৈছিলো এটা লবণ গতিকে কি হ'ব উৎপন্ন লবণ প্লাস পানী প্লাস কার্বন ডাই অক্সাইড সদায় উৎপন্ন হ'ব মনত ৰাখা হেনি বস্তু ইম্পৰ্টেন্ট বস্তু একদম হ'ব এটো তাৰপিছত চাবা আমরা পরীক্ষাটা চাবা পরীক্ষাটা এনে ধৰণৰ আমি হাই সেকেন্ডারি পেছলৈ এইটো পৰীক্ষা ইয়াক কয় টাইট্ৰেশন ইংৰাজীত কয় এইটো অসমীয়াটো মই নাজানো কি টাইট্ৰেশন বুলি কয় ইয়াক তুমি মনত ৰাখিব লাগে টাইট্ৰেশন না কি জাস্ট ৰিঅ্যাকশন মনত ৰাখলি হ'ল কি হয় তোমাক প্ৰথমতে কি ল'ব আছে না এটা পৰীক্ষা নলত কেইটকামান সোডিয়াম হাইড্রোক্সাইড লব আছে অর্থাৎ কি সোডিয়াম হাইড্রোক্সাইড কি তো খার এটো তাৰপিছত সোডিয়াম হাইড্রোক্সাইড লব আছে তাতে কি ৰকম কি দিবা আছে তোমাক ফিনলফথেলিন লব ফিনলফথেলিন ফিনলফথেলিন এটো এটা হল সূচক ই কি কৰিব জানা না এটো মিলে দিয়া লাগে সোডিয়াম হাইড্রোক্সাইডৰ যেটো ৰং আছিল সোডিয়াম হাইড্রোক্সাইড সাধাৰণতে বৰণহীনে হয় কালাৰ পানী নিচিনা কালাৰ হয় যেতিয়া লগ লগে দিবা ইয়াৰ ৰংটো কি জানা হ'ব ইয়াৰ ৰংটো গুলপীয়া হৈ যাব কিতে এইটো লগ লগে দিয়াৰ পিছত এখন লগ লগে দিয়াৰ পিছত পইচা বুজি গুলপীয়া ঠিক নহয় অলপমান হেইহে হ'ব বেঙুনীয়া কিবা হৈছে গুলপীয়া নহয় বেঙুনীয়া হ'ব মানে তুমি এই সোডিয়াম হাইড্রোক্সাইডৰ লগত যদি ফিনলফথেলিন সূচকটো লগ লগে দিয়া কি হ'ব উৎপন্ন বেগুনীয়া হেন হ'ব ইয়াৰ কালাৰটো পানী হেন আছিল কিন্তু বেগুনীয়া হেন হৈ যাব তাৰপিছত তুমি কি কৰা হল বেগুনীয়া তাৰপিছত তুমি কি কৰা তাৰে লগত এসিড যোগ দিয়া কেইটামান হাইড্রোক্লোরিক এসিড যোগ দিয়া ললে কি হ'ব জানা ইয়াৰ যেটো বেগুনীয়া কালাৰটো নোহোৱা হৈ যাব ইয়াৰ কালাৰটো নোহোৱা হৈ যাব আৰু আগৰ পানী নিচিনা হৈ যাব অৰ্থাৎ কি কৰলা মানে
সোডিয়াম হাইড্রোক্সাইডে এগুলো লগ লাগি বস্তুটো কি হল নিউট্রাল কৰি হল নিউট্রাল মানে কি প্ৰথম মানে কি আগৰ নিচিনা কৰি ফেললা আৰু পইচা বুজি হল হল এটো তাৰ পাছত বস্তুটো পৰ্যবেক্ষণ করলো আমি নোহোৱা হৈ গেল তাৰ যদি কি করব আৰু যদি মই সোডিয়াম হাইড্রোক্সাইড আৰু যদি লগ লগে দিম তাতে আৰু পুনৰ কি হ'ব বেগুনিয়া ৰংটো ঘূৰি আহিব ঘূৰি আহিব বুজি পাইছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ দিলো যোগ দিয়াৰ পিছত পুনৰ যদি মই কি টকলমান যদি কি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ দিও কি হ'ব বেগুনিয়া ৰংটো পুনৰ ঘূৰাই আহিব হ'ব পাইছা বুজি এটো পরীক্ষার আধারত আমার সৃষ্টি হয়েছিল কি জানো না প্রথম বিক্রিয়া এটো বিক্রিয়ার আধারতে সৃষ্টি হয়েছিল প্রথম বিক্রিয়া দেখো যিতে এটা এসিড এটা ক্ষারকৰ লগত লগ লাগব উৎপন্ন কি হ'ব জানো সদায় লবণ যোগ পানী সদায় বুজিছে সেইকাৰণে প্ৰথম বিক্ৰিয়া বলে তোমাক ডেফিনেশনটো দিছো মই জীৱৰ এসিড আৰু ক্ষাৰকৰ যে বিক্রিয়া ঘটে এটা কি হয় লবণ আৰু পানী উৎপন্ন হয় আৰু এই বিক্রিয়াকে কি বুলি কোৱা হয় প্ৰথম বিক্রিয়া বুলি কোৱা হয় এটা কথা দিছিলো মই এটা গতিকে উদাহৰণ লেখা ধৰা এসিড যিকোনো এসিড লওক ধৰা HCl ক্ষাৰক ধৰা সোডিয়াম হাইড্রোক্সাইড ললো মই উৎপন্ন কি হ'ব পানীটো হবই লাগিব আৰু বাকি লবণ উৎপন্ন লবণ হলি কি হ'ব লাগিব এটা সোডিয়াম আছে ক্লোরাইড আছে গতিকে সোডিয়াম ক্লোরাইড হেনেকা ধৰা থাকিল ধৰা H2SO4 থাকিল কি লগ লাগছি ধৰা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডৰ লগত উৎপন্ন কি হ'ব ম্যাগনেসিয়াম সালফেট প্লাস পানীটো কম্পালসৰি হেনেকা ধৰা তোমাৰ লগ লাগছি ধৰা এটো হৈছে নাইট্ৰিক এসিড এটো নাইট্রিক এসিডৰ কালত লগ লাগছি ধৰা ক্যালসিয়াম অক্সাইডৰ লগত লগ লাগছি উৎপন্ন কি হ'ব পানীটো হবই লাগিব কম্পালসৰি আৰু এটো উৎপন্ন হ'ব ক্যালসিয়াম নাইট্রেট এটো কথা ক্যালসিয়াম নাইট্রেট হলি ঠিক আছে হৈছে ওলি এনেকুৱা এই কয় প্ৰথম বিক্রিয়া মনত ৰাখা আছে যদি তোমাৰ এখনিক লগে দিয়া হৈছে পৰীক্ষা তোমালোকৰ এখনিক লগে আহিব ভালকে চাবা এখনি হ'ব হেল্লো